নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করলাম। তো এই যে যেতে যেতে আমরা অনেকই পশু পাখির দেখা পেয়েছি, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, জংলি পশু হবে হয়তো। তো সেটা এখানে দাঁড়িয়ে আছে আর আমরা ওই জন্য একটুখানি ফটো তুলে নিলাম। আর যেতে যেতে আরও কি দেখতে পাই না পাই সব শেয়ার করব। আর এই যে এখানে একটা ডিয়ার এসছে, তো ওর খুব খিদে পেয়েছে, ও ওই জন্য ঘুরছে, কিন্তু মানুষজন ডাকছে যত ও তত পিছনে সরে যাচ্ছে, ও আসছে না কাছে এগিয়ে। আর এমনভাবেই সাইডের আর কি পাঁচিলটা করা আছে যে আমরা টপকে আর কি ওর কাছে যাওয়া যাবে। তো সেই জন্য অনেক মানুষ আর কি ওর কাছে যাচ্ছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। তো সেই জন্য ও ভয়ে ভয়ে আরও চলে যাচ্ছে। আর এই যে যেতে যেতে অনেক এই যে ইটের ওপর ইট সাজানো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অন্য অন্য স্টেটের লোকেরা আসে আর এইগুলো করে যায় আর কি। এরা বলে কি এগুলো ভগবানের কাছে এইরকম ইটের ওপর ইটটা সাজিয়ে গেলে নাকি ওদের মনস্কামনা পূর্ণ হয়, কিছু হয়তো হবে, আমরা তো ঠিক জানি না, সেই জন্য আমরা করিনি। কিন্তু এই বালাজি দর্শন করতে যতই আমরা বাসে করে উঠি বা হেঁটে হেঁটে উঠছি বলে দেখতে পাচ্ছি, বাসে করে বা জিপে করে উঠলেও দেখা যায় রাস্তার ধারে ধারে সব এরকম করা রয়েছে। অনেকেই করে, আমরা যেতে যেতেও দেখতে পাচ্ছি যে অনেকে করছেও। আর এই যে কাকু গেছে ওকে খাওয়াতে, আর আমাদের ব্যাগে ছিল কলা, তারপরে ব্রেড, তো এইগুলোই আমরা একটুখানি ওকে খাইয়ে দিচ্ছি। ওর খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য খাইয়ে দিচ্ছি। আর আমাদের দেখে দেখে আর একজন গেছে বিস্কিটস নিয়ে, তো ও খাইয়ে দেবে একটু। আর কাকু বলছে আমার কাছে সরে আয় সরে আয়, কিন্তু ও ভয় পাচ্ছে আর ভীষণ বড়, একটু ভয়ও লাগছে। আর মাথায় হাত দিতে যাচ্ছে কাকু, কিন্তু ও মাথা সরিয়ে সরিয়ে নিচ্ছে যেন সব বোঝে, এমনভাবে করছে। আর একবার হয়েছে কি, কাকু ওকে খেতে গিয়ে আর ওর মাথায় হাত দিতে গেছে, ও টুক করে সরে গেছে। আমি বলছি দেখেছো, তুমি ভাবছো কি ওকে ধরবে ফটো তুলবে, কিন্তু ও ধরা দেবে না তোমায়। আর এইদিকে এই যে বাপি বলছে ব্যাগে কী আছে সব বার করে দিয়ে দে ওকে, আমরা তো আর বেশিক্ষণ যাব না, তো আমাদের ব্যাগে কী আছে সবটাই ওকে বার করে দেওয়া আছে। এই যে আমার বাবা একটা ব্রেড নিয়েছে ওকে দেবে বলে, আর এই যে ভয় পেয়ে গেছে। আর ওর খুব খিদে পেয়েছে। আসলে বনে জঙ্গলে থাকলে যা হয়, সবসময় তো ওদের খিদে আর কি, ওরা পেট ভরা মতো খাবারটা হয়তো পায় না, আর এখান দিয়ে মানুষজন গেলে যেটুকু যা খাবার দেয়। কিন্তু সাইডে লেখাই রয়েছে ডোন্ট ফিড অ্যানিমেলস, কিন্তু কে আর শুনছে, মানুষ তো দেখলেই আগে এগিয়ে যাবে, আর আমরাও তো এগিয়ে গেলাম। রেস্ট্রিকশানটা কি মানলাম যে ডোন্ট ফিড অ্যানিমেল? তো আমরা তো মানলাম না, আমরাও গেছি, সবাই যাচ্ছেও। কাকু হাত দিয়ে আছে ওর সাথে একটুখানি ফটো তুলবে বলে ও তত সরে সরে যাচ্ছে, দেখুন না একবার। আর এই যে ওকে খাওয়ানোর শেষে কাকু বললো চল আমরা একটু তাহলে সমোসা খেয়ে নিই। এখানের এই সমোসাটা হচ্ছে বিখ্যাত, ছোট্ট ছোট্ট মিনি সমোসা, কিন্তু এর ভেতরে রয়েছে অনিয়ন ভরা, আর কিছু না, পেঁয়াজের সমোসা। আর এই যে এখানে রয়েছে একটা বিষ্ণুর মূর্তি, আর এটাও একটা অবতার। আর আমরা এতক্ষণ পর্যন্ত এসে পৌঁছালাম আর কি এখানে যে বড় হনুমানজির মূর্তিটা রয়েছে সেইখানে, ওই হনুমানজির মূর্তিটা পর্যন্ত হাঁটা হয়েছে, আমাদের কমপ্লিট হয়েছে। তো ওটার পরে আমরা এখনও হাঁটবো। আর আমি একটুখানি সবটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে বড় হনুমানের মূর্তিটা, আর এই মূর্তিটা না আমরা আর কি নামার সময় দেখতে পাই, যখন আমরা গাড়ি করে নামি উপর থেকে দর্শনের পরে, তখন এই মূর্তিটায় আর কি ড্রাইভার দাঁড় করিয়ে আর কি ফটো তোলায় বা দর্শন করায়। আর এই যে আমরা এতক্ষণ 2830টা সিঁড়ি কভার করেছি। আর এখানে রয়েছে একটা কাঠবেড়ালি, তো কাঠবেড়ালিটা ভীষণ বড় আর ব্ল্যাক কালার না, নানান রকমের কালার। তো আমাকে ওর বাবা বলছে, রাজার বাবা বলছে কি তুমি যাও, তোমার হাত থেকেও খাবারটা নেবে। আমি একবার গিয়েও ছিলাম, কিন্তু আমার ভীষণ ভয় পেয়েছে, আমি চলে এসেছি। তো এই যে আর একজন ভদ্রলোক বিস্কুট দেওয়ার জন্য ডাকছে, ও হাত থেকেই খাবারটা নেয়। এই যে আমাকে বলেছে তুমি যাও, তোমার হাত থেকেও নেবে চেরি ফলটা, কিন্তু আমার ভয় পেয়ে গেছে, আমি চলে এসেছি, আমি আর যাইনি। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে মা তুমি দাও করছে, কিন্তু আমার মনে হচ্ছে যদি আমার হাতে কামড়ে দেয়, সেই জন্য আমি যাইনি। আর এই যে কাকু বলছে তোকে যেতে হবে না, দে আমি যাই। কাকু অনেকবার গেছে আর অনেকবার দেয়ও কাকু হাত থেকে ওদের খেতে। তো ওই যে ওই দেখুন কাকুর হাত থেকে নিয়ে নিল, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিলো, সেই জন্য আমি যাইনি। আর পায়ে পায়ে চলতে চলতে 2840টা সিঁড়ি কভার করে ফেলেছি, এখনও আমাদের ওই 700-800টার মতো বাকি আছে। 3550টা সিঁড়ি
এতগুলো হয়ে গেল, মানে আর ওই কিছুটা বাকি আছে। আর এই জায়গাটা হচ্ছে নেমে পড়া, মানে যতক্ষণ সিঁড়িটা উঠলাম এখান দিয়ে আবার নেমে ওই যে নামার গাড়িগুলো নামছে এরকম রাস্তা দিয়ে বরাবর খানিকটা যেতে হবে, গিয়ে আর একটা দুয়ার আছে, সেই দুয়ারটা পার হতে হবে। সেই দুয়ারটা পার হয়ে আর খানিকটা গেলেই নাকি এসে পড়বো। তো কাকু এটাই বললো, আমরা এখনও জানি না। তবে নামার সময় দেখতে পাই যে কত মানুষ এই রাস্তার ধার দিয়ে হাঁটছে। আর ভিতর দিয়ে যে আমরা এলাম এতক্ষণ, সেইগুলো দেখা যায় না, দূর থেকে দেখা যায় যে ওই ঘেরার ভিতর দিয়ে মানুষজন হাঁটছে, কিন্তু পুরোটা দেখা যায় না যে কত মানুষ হাঁটছে না হাঁটছে। রাস্তা সাইড দিয়ে যারা যায় তাদেরকেই খালি দেখা যায় যখন গাড়ি করে আমরা নামি। তো এর আগেও অনেকবার গেছি, এই প্রথমবারই আমি হেঁটে হেঁটে উঠলাম আর কি আমরা। কাকু এর আগেও 2বার গেছিলো, কাকুর এটা নিয়ে 3বার হলো। আর এই যে রাস্তার ধারে এই পাহাড়টা থেকে আর কি জল পড়ে, মানে এটা আমি যতবার যাই ততবার দেখি যে এই পাহাড়টা থেকে একমাত্র জলটা পড়ে। এতগুলো পাহাড়ের পাশ দিয়ে গেছি, খালি এটা দিয়েই জলটা পড়ে, ফলস যাকে বলে, কিন্তু খুব জোরে পড়ে না, হালকাভাবে আর এই আস্তে আস্তে পড়ে। আর এই যে আমরা অনেকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এবার যাচ্ছি, ওই যে একটা দূরে গেট দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাস্ট দুয়ার। তো ওটা দিয়ে উঠে আমাদের হাঁটাটা কমপ্লিট হবে। তো এদিকে আমরা লাস্ট দুয়ারের কাছে পৌঁছে গেছি। তো এই লাস্ট দুয়ারটা কভার করলেই, লাস্ট দুয়ারটা দিয়ে যে কটা সিঁড়ি আর কি আছে সেগুলো কভার করলেই আমরা উপরে উঠে যাব। তো এখানে এসে সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম। তো চা খেয়ে এবার আমরা যাব। তো এই যে এখানে সবাই হাঁটু দিয়ে উঠছে, তার কারণ হচ্ছে এইটা নাকি হাঁটু দিয়েই ওঠার সিঁড়ি। এখানে নাকি হাঁটু দিয়ে উঠলে খুবই পুণ্য করা হয় বা পুণ্য পাওয়া যায়। তো সেই জন্য সবাই হাঁটু দিয়ে উঠছে। আর এখানেও কর্পূর দিয়ে আরতি হচ্ছে। তো আমি আর মা একটুখানি কর্পূর দিয়ে আরতি জেলে প্রণাম করে তারপর আমরা ওঠা শুরু করলাম। তো যে যতগুলো সিঁড়ি পারবে ততগুলোই ওঠা যায়, কোনো মানে সবগুলোই যে উঠতে হবে এরকম কোনো ব্যাপার না। কেউ 10টা, কেউ 20টা, বা কেউ 11টা, 21টা, 51টা এরকম ওঠা যায়। তো তাই ভাবলাম আমরাও একটুখানি উঠি, প্রথমবার যখন আসছি। তো মা উঠেছে 11টা, মা পারেনি, মায়ের একটা হাঁটু ভাঙা, তো সেই জন্য। আর আমি উঠেছি 101টা। তো আমি প্রথমবার এসছি বলে উঠলাম বাবার কাছে। আর বাপিও উঠেছে, বাপি নাকি 51টা উঠেছে, বাবাইও উঠেছে, আপনাদের দাদা উঠেছে, সবাই কিছু কিছু করে উঠেছে। আমি উঠেছি 101টা। তো নিজের মনের যেটা ইচ্ছা সেটা বাবাকে জানাতে জানাতে উপরে উঠলাম। তো আমি উঠছি আর আপনাদের দাদা এই যে ভিডিওটা তুলেছে, কিন্তু আমার ব্যাগটা আমার ছেলে নিয়ে যায়নি, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। আর একটু উঠি, তারপর ও ব্যাগটা নিয়ে নেবে, তখন আমার যেতে সুবিধা হবে। আর এই জায়গাটা ওঠা কমপ্লিট হলে আর কয়েকটা সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো কভার হলেই মোটামুটি আমরা উপরে পৌঁছে যাব। কত বয়স্ক মানুষরাও উঠছে এখানে হাঁটু বেয়ে উঠলে নাকি খুবই ভালো, স্বাস্থ্যের জন্যও নাকি ভালো। এই দুয়ারটা নাকি এই জন্যই, লাস্ট দুয়ারটা নাকি এই জন্যই যে সবাই এখানে হাঁটু দিয়ে ওঠে। আর এই যে হাঁটু দিয়ে ওঠা কমপ্লিট হয়ে গেছে। এদিকে রয়েছে কতগুলো ফ্ল্যাট সিঁড়ি। তো এইখান দিয়ে এবার খানিকটা যেতে হবে আবার। তো পায়ে পায়ে চলতে চলতে আমরা মোটামুটি বাবার কাছে পৌঁছে গেছি। আর আমাদের সময় লেগেছে কতক্ষণ এবার বলি। আমাদের সময় লেগেছে পুরো 6.5 ঘন্টা। মানে আমরা 9টায় শুরু করেছি আর এখানে 3:30 পৌঁছেছি উপরে মাঝখানে। আর এদিকে আমাদের উপরে ওঠা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে প্রণাম করে আরতি নিয়ে আমরা এগিয়ে যাব। এবার এইখানেও সবাই পুজো দিচ্ছে, কিন্তু আমরা এখানে পুজো আর দিইনি, এখানে একটু প্রণাম সেরেই আমরা এগিয়ে গেলাম। আর এটা হচ্ছে টোল ট্যাক্স। এটা মানে গাড়ি, যে গাড়ি করে কি আসা যাওয়া হয় সেই গাড়িকে এখানে টোল ট্যাক্স ভরতে হয়। তো এখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে আমাদের লাগেজ কাউন্টার রয়েছে। তো আমরা যেই লাগেজগুলো নিচে আর কি টোকেন করে দিয়েছিলাম, সেই টোকেনটা এখানে দেখিয়ে আমাদের ব্যাগগুলো নিতে হবে। এখানে ব্যাগ, জুতোর ব্যাগ, সমস্ত কিছু। তো ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এবার যাব লজের দিকে। এখানে রয়েছে ফ্রি অফ কস্ট লজের ব্যবস্থা রয়েছে। তো যেখানে কোনো পয়সা লাগবে না, শুধু আধার কার্ড দেখালেই লকারের চাবি পাওয়া যাবে। আর সেই লকারে সমস্ত কিছু রেখে আমরা চারিদিকে ঘুরতে পারি। তো সেই ফ্রি লজে যাব। আগে এখান থেকে টোকেন দিয়ে ব্যাগগুলো নেওয়া হোক তারপরে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই থাক। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।